আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে নিশাচর ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। চলে আসলাম আজকে শর্ট একটা স্টোরি নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তবে সবার প্রতি অনুরোধ রইল, ঘটনা ছোট হোক বা বড় হোক, আপনারা মন দিয়ে শুনবেন। মন দিয়ে শুনলে আশা করি অবশ্যই বুঝতে পারবেন পুরো ঘটনাটা। আর অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তীতে নতুন ঘটনা আসা মাত্রই আপনারা পেয়ে যান। তো বেশি দেরি না করে আমি চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি শাহপরান শেয়ার করব একজন হুজুরের ঘটনা। তার নাম জিহাদ। যিনি পাঠিয়েছেন তার নাম রিমন নামের এক ভাই। জিহাদ হুজুর যেভাবে বলেছেন ঘটনা সেভাবে বলার চেষ্টা করছি। আমার নাম জিহাদ। আমি ঢাকা গাজীপুরের কোন একটা জায়গায় থাকি। আমার ঠিকানা বা আসল নাম বলতে নিষেধ থাকার কারণে ছদ্মনাম ব্যবহার করছি। মসজিদে ইমামতির কাজ করি। আমার পরিবারে আমার স্ত্রী আর একটা মেয়ে আছে। একদিন আমার মেয়ে আর আমার মেয়ের মা বায়না ধরে যে তারা আমাদের গ্রামের বাড়িতে কিছুদিনের জন্য বেড়াতে যাবে। তাদের আবদার আমি মেনে নিয়ে পরের দিন তাদের আমার গ্রামের বাড়িতে পৌঁছে দিই। তারা দুজনেই চলে যায়, মানে পাঠিয়ে দিই আর কি। তারা বাড়িতে যাওয়ার এক সপ্তাহ খানেক পর আমার স্ত্রী আমার কাছে ফোন দিয়ে বলে, তুমি যত তাড়াতাড়ি পারো ছুটি নিয়ে বাড়ি আসো। আমি জানতে চাইলাম কেন, কি হয়েছে। স্ত্রী বলল, ফোনে বলা যাবে না, তুমি বাড়িতে এসে নিজের চোখে দেখো। মসজিদ কমিটির কাছ থেকে 7 দিনের ছুটি নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে ঢুকলাম। আমি রুমে ঢুকে চারিপাশে তাকিয়ে দেখলাম রুমে আমার স্ত্রী আছে ঠিকই, কিন্তু আমার মেয়েকে দেখতে পাচ্ছি না। আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি এখানে, আসিয়া কই? আমার স্ত্রী বলল, আসিয়া আজ 3 দিন ধরে ঘর থেকে বের হচ্ছে না, ঠিক মতো খাচ্ছে না, ডাকতে গেলে আমার উপর রেগে যায়, আমাকে গালাগালি করে, তাড়িয়ে দেয়। আমি তখন আমার স্ত্রীর কথা শুনে আসিয়ার ঘরের দিকে হাঁটা ধরলাম। ঘরের সামনে যে দরজা টোকা দিতেই ও দরজাটা খুলে দিল। আমাকে দেখে সালাম দিয়ে বলল, আব্বা কেমন আছেন, কখন আসলেন? আমার স্ত্রী আর মেয়ের এমন নরমাল ব্যবহার দেখে আমার কাছে শুকরিয়া আদায় করল। 3 জনই সেদিন রাতে একসাথে খেয়ে ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙে পচা দুর্গন্ধে। তাকিয়ে দেখি চারপাশে কিছুই নাই। শোয়া থেকে উঠে ঘরে লাইট জ্বালালাম। খাটের নিচে আশেপাশে সব জায়গায় ভালো করে খুঁজলাম উৎসটা কোথায়। হঠাৎ করে শুনতে পেলাম হাড্ডি কামড়ানোর শব্দ। শব্দ যেদিক থেকে আসছে আমি সেদিকটা অনুসরণ করি। আমাকে বাইরে নিয়ে গেল শব্দটা। বের হতে আমার চোখ গেল আসিয়ার ঘরের দিকে। দেখলাম 3 জন কালো কাপড় পরা অবয়ব আসিয়ার ঘরের বারান্দায় বসে কিছু একটা চাবাচ্ছে। মুখ দেখতে পেলাম না, তাদের মুখ থেকে জিনিসগুলো চাবানোর সময় রক্ত পড়ছে বোঝা যাচ্ছে। কি করব বুঝে উঠতে পারছি না। একটা অবয়ব আমার দিকে তাকিয়ে কি জানি বলতে শুরু করলো। যখন আমি শুনতে শুরু করলাম কিছু জিনিস পরিষ্কার হচ্ছে এরকম, কিরে জিহাদ, কি ভাবছিস আমরা কি খাই? সেটাই ভাবছিস? আমি জানি কোনটা ভাবছিস। আমরা কি খাচ্ছি শোনার পর নিজেকে সামলাতে পারবি তো? মানুষের কলিজা খাই। এই কলিজা তাজা কলিজা, স্বাদের কলিজা, খেয়ে দেখতে পারিস। জিহাদ হুজুর বলে একটা আমার কাছে এসে আমাকে সেখানে নিয়ে যায়। আমি সেখানে গিয়ে দেখলাম একটা নিথর দেহ পড়ে আছে, আর ওরা আজ ওই দেহ থেকে খুবলে খুবলে কিছু জিনিস উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। হিংসের মতো আমার দিকে জিনিসগুলো বাড়িয়ে দিচ্ছে, কামড়িয়ে আবার খাচ্ছে। আমার মেয়ের দেহটা পড়ে আছে। সহ্য করতে পারলাম না, আমি আসলে দাঁড়িয়ে থাকতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। আমি দেখলাম পরের দিন সকালে আমার ঘুম ভাঙলো। আমার স্ত্রী আমার পাশে বলল, আচ্ছা আপনি কালকে বাড়ির পিছনে কেন গিয়েছিলেন, ওখানে কেন পড়ে আছিলেন, কি হয়েছিল আপনার? হুজুর বলল, আমি সেদিন তাকে কিছু বললাম না, সে শুনলে ভয় পাবে। আমি শোয়া থেকে উঠতে যাব কিন্তু উঠতে পারছিলাম না, শরীরে অনেক ব্যথা, জ্বর আসছে অনেক। পরে উঠে আসিয়ার ঘরের সামনে দেখলাম সব পরিষ্কার। ঘরের ভেতর ঘুমিয়ে আছে আমার মেয়ে। সারাদিন কোনো সমস্যা হলো না। রাতে আসিয়াকে খেতে ডাকলে আসিয়া খাবে না বলে শুয়ে পড়ে, আমিও খেয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ আসিয়ার চিৎকারে আমাদের ঘুম ভাঙে। আমরা আসিয়ার ঘরে যেয়ে দেখি আসিয়া অনেক ভয় পেয়ে আছে। আমি জানতে চাইলাম, কি মা, কি হয়েছে, তুমি এমন করছো কেন? আসিয়া বলতে শুরু করলো, আব্বা
আমি তোমার কাছে কিছু একটা লুকাইছি, তোমাকে বলিনি, এখন আর না বলে পারছি না। আমরা গ্রামের বাড়িতে আসার 3 দিনের মাথায় একদিন রাতে নামাজ পড়ে ঘুমিয়ে যাই। ঘুমানোর পর স্বপ্নে দেখি 3 জন কুৎসিত চেহারা একটা মানুষ, 3 কুৎসিত চেহারার মানুষ আমার কাছে এসে আমাকে বলতে শুরু করলো, এখান থেকে চলে যা, এখানে আর কোনদিন আসবি না, থাকলে অনেক ক্ষতি হবে। আর তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি চারপাশে কাউকে দেখতে পারি না। মনের ভুল মনে করে আমি আর মাথা ঘামাই নাই। আম্মুকে আমি কিছু বিষয় জানি, এগুলো জানাই নাই। পরদিন রাতে আমি আবারও স্বপ্ন দেখি। অবয়বগুলো বলতেছিল যে আমাদের কথা শুনলি না, আমাদের বিরক্ত করে তোরা ভালো করিসনি, এবার দেখ তোদেরকে আমরা কি করি। এই কথা বলে তারা চলে গেল আর আমার ঘুমটা ভেঙে গেল। পরদিন আম্মুকে জানাই, কিন্তু আমি ভুলে যাই। ঘরের বাইরে যেতে পারছিলাম না। আমার পুরো শরীর জ্বালা পোড়া শুরু করলো, কিছু খেলেই বমি আসে। আর আজ আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ পচা দুর্গন্ধ পেয়ে আমার ঘুম ভাঙে। আমি দেখি আমার উপরে সিলিং এর মধ্যে একটা লাশ ঝুলছে। লাশের মুখ দিয়ে রক্ত টপ টপ করে পড়ছে, আর পড়ছে আমার মুখের উপর। গন্ধে আমার বমির মতো অবস্থা। বাবা, আমার মনে হচ্ছিল বমি হলেই ভালো হতো। আমি আবারও যখন লাশটার দিকে তাকাই, দেখলাম লাশটা আমার দিকে তাকিয়ে হাসাহাসি করছে আর বলছে, এখান থেকে চলে যেতে বলেছিলাম না, গেলি না তো, এখন চাইলে আর যেতে পারবি না। লাশটা এই কথা বলে আমার দিকে তাকায়, নেমে আসে। আমি চিৎকার করি, তো জিহাদ হুজুর বলে আমার মেয়ের কথা শুনে অনেকটা ভয় পেয়ে যাই। সেই রাতে মেয়ের সাথে মেয়ের মাকে রাখি। পরদিন সারাদিন আমার মেয়ে স্বাভাবিক ছিল, কোনো সমস্যা হয়নি। আমি আমাদের এখানকার মসজিদের ইমাম সাহেবের সবগুলো ঘটনা বলি। তিনি এশার নামাজের পর দেখা করতে বললে আমি তাই করি। ইমাম সাহেব আমাকে একটা তাবিজ দেয়, পানি পড়া দেয়। আমি সেগুলো নিয়ে বাড়ি ফিরে আমার বাড়িতে যেয়ে দেখি আমার স্ত্রী উঠানের মাঝে জ্ঞান হারিয়ে পড়ে আছে, আর তার বুকের উপর দাঁড়িয়ে আছে আমারই মেয়ে। আমি দৌড়ে আমার স্ত্রীর কাছে যেতেই আসি আমার গলা চেপে ধরল। এমন অবস্থা, আমাকে শূন্যে তোলার মতো অবস্থা। ছুঁড়ে ফেললো আমাকে। ছিটকে পড়লাম আমি। আমার মাথাটা ইটের কানের সাথে লেগে কেটে গেল, রক্ত পড়ছিল সেখান থেকে। আসিয়া আমার বুকের উপর চেপে বসে অনেক ভয়ানক ভাবে বলতে থাকলো, আরে এই মোল্লা, কি ভাবছিস তুই হুজুরের কাছ থেকে গুলে নিয়ে এসে আমাকে আটকাবি? আমাকে এখান থেকে সরাতে পারবি? পারবি না, তোরা এখান থেকে আমাকে সরাতে পারবি না, তার আগে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। সেদিন রাতে দেখিসনি আমি কিভাবে কলিজা চিবিয়ে খাচ্ছিলাম, সেভাবেই তোদের কলিজা চিবিয়ে খাবো। আমার চারপাশটা কেমন আফসা আফসা হয়ে যাচ্ছিল, চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আত্মা আমাকে মনে হয় এখনই আমার শরীর থেকে বের হয়ে যাবে। এমন সময় আমি শুধু একটা জিনিসই দেখলাম, আমার সামনে বিদ্যুৎ চমকালো, আর সেখানে ঝড়ের গতিতে কিছু একটা তেড়ে এসে আমার উপর থেকে আসিয়াকে নিয়ে চলে গেল। আমার আর কিছু মনে নাই। আমার জ্ঞান ফিরলে বুঝতে পারে আমি মাথায় কারো কোলের উপরে, আর নাকে ভেসে আসছে আতরের গন্ধ। আমি চোখ মেলে তাকাতে অবাক হয়ে যাই। আমি যার কোলে তার চেহারা এত উজ্জ্বল যে আমি আসলে বলে বুঝাতে পারবো না। কিছু বলতে গেলে বলল, জিহাদ তুমি কি বলবে আমি জানি। আমি বলি, শোনো, আমি তোমাদের মানব জাতির কেউ না, আমি তোমার দাদুর সাথে থাকতাম। তিনি মারা আগে যাওয়ার পর থেকেই তোমার পাশে থাকতাম সবসময়, তোমার সামনে আসি নাই কোনোদিন। আর আমাদের কিছু সমস্যা থাকার কারণে কিছুদিন তোমার পাশে থাকতে পারিনি। আর আজ যখন আসলাম দেখলাম তুমি বিপদে, তাই চলে আসলাম সামনে। তখন তিনি বললেন, তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এরা কারা? আমার পরিবারকে কেন ক্ষতি করতে যাচ্ছে? আমার স্ত্রী, মেয়ে, ওরা কোথায়? ওই জিনটা বলল যে ওরা খারাপ জিন, তোমরা এই বাড়ি থেকে চলে যাওয়ার পর এখানে আর কেউ না থাকায় খালিতে ওরা এখানে থাকতে শুরু করেছিল। তোমরা এখানে এসছো, এখন ওরা চেয়েছে তোমাদেরকে ভয় দেখাতে, এখান থেকে তোমাদের সরাতে। কিন্তু যখন তারা ব্যর্থ হলো, দেখলো তুমি হুজুরের কাছ থেকে তাদেরকে সরানোর জন্য তাবিজ আনতে গেছো, তখনই তারা তোমার স্ত্রী আর মেয়ের রূপ ধারণ করে, তোমাকে মায়ায় ফেলতে চায়। সঠিক সময়ে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন এখানে। তোমার স্ত্রী আর তোমার মেয়ে তারা ঘরের ভিতরে আছে, সুস্থ আছে। আর যাই হোক, আমরা এখান থেকে আমার এখন যেতে হবে। তুমি ভালো থাকো আর নিজের খেয়াল রাখো। যে কোনো সময় আমাকে স্মরণ করলেই পারো, মানুষের উপকার করার জন্য আমাকে স্মরণ করলেই আমি চলে আসবো। আমি জিনটার কথা শুনে জিনটাকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনাকে আমি কি বলে ডাকবো? জিনটা আমাকে বলল, তুমি চাইলে আমাকে
যে কোনো কিছু বলে রাখতে পারো। আমি আজ আসি, আল্লাহ হাফেজ। এই বলে তিনি সেদিন চলে গেল। নতুন এক পথের পথিক হয়ে যায়, আর আমি নতুন পথের পথিক। শুরু হয়ে যায় আমার খারাপ জিন বা শয়তানের সাথে লড়াই। এটাই শুরু। আজকের মতো এখানেই শেষ। আমি জিহাদ বিদায় নিচ্ছি, কোনো ঘটনায় আবার চলে আসবো। সবাই সুস্থ থাকবেন।